Hello dear student, welcome to our channel and your channel Guide to your Success, your Success Guide এ চলো আজকে আরেকটি দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি ভূগোলের। আমি এর আগেও অনেক কটি ভূগোলের ক্লাস দিয়েছি সেগুলি আমাদের এই চ্যানেলে গিয়ে ইওর সাকসেস গাইড চ্যানেলের ভিতরে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে প্লে লিস্ট তৈরি করা আছে প্রত্যেকটা সাবজেক্টের, সেখানে গিয়ে তোমরা যে কোনো ক্লাস করতে পারবে। আজকে আরেকটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি গঙ্গা নদী সম্পর্কে। গঙ্গা নদীর উপর থেকে একটি ডিটেলস ক্লাস আজকে হতে চলেছে। তোমরা যে পরীক্ষায় বসবে গ্রুপ সিডি এবং স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরি পরীক্ষায় এইখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে, এর বাইরে থেকে পড়বে না, আমি এটা কথা দিচ্ছি। এবং আজকে ক্লাস দেখার পর এবং যে নোট তোমরা লিখবে সেই নোট একদম স্ট্যান্ডার্ড লেভেলের নোট হবে। আমি যে তোমাদেরকে তথ্য দেব স্ট্যান্ডার্ড লেভেলের তথ্য তোমরা পেয়ে যাবে, বুঝতে পেরেছো? তো শুরু করা যাক। তার আগে আমার পরিচয় দিয়ে দেই, আমি তোমাদের অহেদ স্যার। তোমাদের আমি অঙ্ক ক্লাস দিয়ে থাকি এবং ভূগোল ক্লাস দিয়ে থাকি। তো চলো শুরু করি আজকে ক্লাস। এই হচ্ছে তোমাদের গঙ্গা নদী সম্পর্কে এই একটা ড্রয়িং তৈরি করেছি, একদম মেন যে তথ্য তোমাদেরকে জানতে হবে প্রথমে, তারপরে আমরা আরও ডিটেলসে করাবো। আগে তোমাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে বুঝিয়ে দেই যে মেন যে ফান্ডামেন্টাল জিনিসটা কি গঙ্গা নদীর। গঙ্গা নদী দেখো, এই ভাগীরথী প্রথমে নাম ছিল কি ভাগীরথী, উৎসস্থলে গঙ্গা নদীর নাম কি কোশ্চেন যদি পড়ে ভাগীরথী, কি নাম ছিল স্যার? ভাগীরথী। সব লিখিয়ে দেবো একদম ডিটেলসে। ভাগীরথী নদী এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে, তোমরা জানো অনেকেই। কোথা থেকে? উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ মানে গ্লেসিয়ার, বা ইংরেজিতে যেটাকে বলা হয় গ্লেসিয়ার। তাহলে গঙ্গোত্রী হিমবাহের বা গ্লেসিয়ারের গোমুখ গুহা, সেখান থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তখন এই উৎপত্তি স্থলের দেখো নাম ছিল কি ভাগীরথী। কি নাম ছিল স্যার? বলবে ভাগীরথী নাম ছিল, ভাগীরথী। ঠিক আছে। তারপরে দেখো এই ভাগীরথী আসছে 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 এখানে এসে দেখো মিলিত হয়েছে এক জায়গায়। এখানে এসে কার সাথে মিলিত হলো স্যার? সিঙ্গেল ছিল, এবার কি হচ্ছে ডবল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? কাপল হবে, তাই না? কাপলের নাম হচ্ছে গঙ্গা। কার সাথে মিশে হচ্ছে স্যার? অলকনন্দা। এ দেখো এটা হচ্ছে অলকনন্দা নদী। এই অলকনন্দা নদী এসে এখানে মিলিত হচ্ছে ভাগীরথী নদীর সাথে। তখন আলাদা আলাদা নাম ছিল, ভাগীরথী আর অলকনন্দার মিলিত প্রবাহ এই মিলে যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে এই পুরো গঙ্গা নামে পরিচিত, বুঝতে পেরেছো? এই মিলিত হচ্ছে স্যার, এই জায়গাটার নাম থাকবে একটা, এই জায়গাটার নাম মনে রাখবে ভালো করে। এই জায়গাটার নাম হচ্ছে স্যার দেবপ্রয়াগ। কি বলা হয়? দেবপ্রয়াগ। বুঝতে পেরেছ? এই জায়গাটার নাম কি স্যার? তাহলে দেবপ্রয়াগ হয়ে গেল, দেবপ্রয়াগ। তারপরে গঙ্গা নদী চলে আসছে। আর দেখো গঙ্গা নদীর আরেকটি প্রধান উপনদী, এটাকে বলা হয় গঙ্গা নদীর প্রধান উপনদী, বুঝতে পেরেছ? গঙ্গা নদীর প্রধান উপনদী হচ্ছে যমুনা। দেখো যমুনা কত বড় নদী, বুঝতে পেরেছো? যার তীরে দিল্লি শহর অবস্থিত, আগ্রা শহর অবস্থিত, সব লিখিয়ে দেবো। এই গঙ্গা নদী এইখান থেকে উৎপত্তি হয়েছে। তো এই জায়গাটার নাম কি জানো? এই যমুনা নদীর উৎপত্তি স্থলের নাম হচ্ছে যমুনোত্রী হিমবাহ। এটা খুব সহজ, যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, দিয়ে এসে মিশেছে কোথায়? উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ। এই প্রয়াগরাজে এসে মিলিত হয়েছে প্রয়াগরাজ। আগে এটার নাম ছিল, এই শহরটার নাম ছিল এলাহাবাদ। বুঝে নাও, শহরটার নাম ছিল কি স্যার? এলাহাবাদ। এখন নাম চেঞ্জ করে কি করে দিয়েছে মোদী সরকার? করে দিয়েছে প্রয়াগরাজ। যেটা কাজ মোদী সরকারের কাজ কি বুঝতে পারছো? আর তোমরা একদম কি দেশের একদম যথেষ্ট সচেতন জনগণ, তোমরা জানো, ঠিক আছে? তো প্রয়াগরাজ এই নাম হয়েছে, এটা নাম করা হয়েছে রিসেন্টলি প্রয়াগরাজ। এটা আগে নাম ছিল স্যার এলাহাবাদ, বুঝতে পেরেছো? আর এই জায়গাটা যেখানে যমুনা এবং গঙ্গার সঙ্গম স্থল যেখানে মিলিত হয়েছে, এই জায়গাটার নাম আগে থেকে ছিল প্রয়াগরাজ, বুঝতে পেরেছো? আগে থেকে জায়গাটার নাম কি ছিল? প্রয়াগরাজ। এই প্রয়াগরাজ জায়গার নামেই এলাহাবাদের নাম চেঞ্জ করে প্রয়াগরাজ করা হয়েছে, বুঝতে পেরেছো? যে সেই এলাহাবাদ যার উপর দিয়ে কিন্তু ভারতের প্রমাণ দাঘিমা রেখা
অবস্থান করছে বা ওর উপর দিয়ে গেছে, প্রমাণ দাগিমা রেখা এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে, বা এখন প্রয়াগরাজের উপর দিয়ে গেছে, পরীক্ষায় পড়বে তখন প্রয়াগরাজ অপশনে থাকবে। বুঝতে পেরেছ? এই যমুনা গঙ্গা মিশছে প্রয়াগরাজে, তারপরে গঙ্গা আরো প্রবাহিত হয়ে এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে দুভাগে ভাগ হচ্ছে। এই জায়গাটা দেখো ধুলিয়ান লিখে রেখেছি, ধুলিয়ানের কাছে, তোমরা জানো, নাম শুনেছো, পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা সবাই। এই ধুলিয়ানের কাছে দুভাগে ভাগ হয়ে দেখো একটা দাগ দাগ করেছি। এই পার্টটা হচ্ছে ওপার বাংলা। ওপার বাংলা কি বাংলাদেশ? কি স্যার? ওপার বাংলায় প্রবেশ করেছে পদ্মা নামে, ওখানে কিন্তু গঙ্গা নাম নেয়নি। ওই বাংলাদেশে প্রবেশ করলো কি নামে? পদ্মা নামে। ওই পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, তারপরে বাংলাদেশে মেঘনার সাথে মেঘনা নাম হয়ে তোমার এতে পড়েছে, তোমার বঙ্গোপসাগরে পড়েছে। আর এই একটা শাখা নদী যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে ভাগীরথী নামে, ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং নবদ্বীপ যেটা হচ্ছে মালদা, নদিয়া নবদ্বীপের কাছে এসে নাম চেঞ্জ হয়েছে হুগলি, হুগলি হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। বুঝতে পেরেছো? তো একবার ড্রয়িংটা দেখে নাও ভালো করে, এবার তোমরা খাতায় এরকম ভাবে আঁকতে পারো। চলো গঙ্গা নদী থেকে কিছু আমরা তথ্য জেনে নেই আরো। প্রথমে তোমাদেরকে বলেছি যেটা গঙ্গা নদীর দৈর্ঘ্য কত স্যার? 2525 কিলোমিটার। কত? 2525 মনে রাখা খুব সহজ, 2525 কিলোমিটার। ভারতে কত আছে এটার? 2071 কিলোমিটার ভারতে। বাকিটা কোথায়? বাংলাদেশে পদ্মা নাম নিয়েছে। তারপরে কি হয়েছে? ওই ব্রহ্মপুত্র নদী এসে মিশেছে পদ্মার সাথে, দিয়ে নাম নিয়েছে মেঘনা নামে, কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে বাংলাদেশে। ঠিক আছে, এটা বাংলাদেশের ঘটনা, মানে বাংলাদেশে এটা মেঘনা নামটা নিয়েছে। তারপরে দেখো তারপরে উৎস তোমাদেরকে বলেছি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। গঙ্গোত্রী হিমবাহ, এই যে এখানে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎস মানে উৎপত্তি হয়েছে। তারপর কি হয়েছে? উৎস স্থানের নাম ভাগীরথী। এই উৎস স্থানে এখান থেকে এত পর্যন্ত এই জায়গার নাম কি ছিল স্যার? ভাগীরথী, বলে দিয়েছি একটু আগে। হ্যাঁ, দেবপ্রয়াগ, এই যে দেবপ্রয়াগ মার্কিং করে রেখেছি, এখানে কি হয়েছে? ভাগীরথী এবং অলকনন্দা মানে মিলিত হয়েছে, অলকনন্দা ও ভাগীরথী মিলিত হয় ও গঙ্গা নাম নেয়। এবার গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে, গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হচ্ছে এই দেবপ্রয়াগে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে তোমার তিনটি গতি আছে স্যার, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। এই গঙ্গার পার্বত্য অঞ্চলে এর গতি কি? উচ্চ গতি হবে স্যার। খাড়া ঢালে একদম নামছে, খাড়া ঢাল বেয়ে নামছে পর্বতে, তাহলে উচ্চ গতি হবে। তারপরে পাহাড়ি অঞ্চল, মালভূমি অঞ্চল, যেখানে উচ্চতা অল্প একটু সমভূমির থেকে বেশি, অবশ্যই সমভূমির থেকে বেশি, সেই জন্য এখানে কি মধ্যগতি। এবং সমভূমিতে প্রবেশ করার পর কি হচ্ছে স্যার? গঙ্গা নদীর নিম্ন গতি হচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গে যে গঙ্গার গতি দেখি সেটা নিম্ন গতি। বুঝতে পেরেছ? তাহলে কোথা থেকে কোথায় সেটা আমাকে জানতে হবে। উৎস থেকে মানে এই গোমুখ গুহা থেকে, উৎস মানে কি স্যার? গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার উত্তরাখণ্ডে একটা শহর, যে হরিদ্বার পর্যন্ত উচ্চ গতি। মধ্যগতি কোথা থেকে? এই হরিদ্বার থেকে শুরু হয়ে বিহারের রাজমহল পাহাড় পড়িয়েছি। তোমরা কমেন্টে জানাও যে রাজমহল পাহাড় আমি কোন ক্লাসে পড়িয়েছিলাম, বলে দিচ্ছি। ওই উপদ্বীপীয় মালভূমির প্রথম ক্লাস যেটা পড়িয়েছি, সেখানে বিস্তারিত বলেছি যে রাজমহল পাহাড়টা কোন মালভূমির অংশ, এবং রাজমহল পাহাড় কোন মালভূমির অংশ, ছোটনাগপুর মালভূমির অংশ, কিন্তু তার উপভাগটা বলো যে কোন মালভূমি পড়ছে। বুঝতে পেরেছ? ওইটা তোমরা কিন্তু কমেন্টে জানাও। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত কিন্তু বিস্তৃত, বুঝতে পারলাম। নিম্নগতি ওই রাজমহল থেকে, বিহারের রাজমহল থেকে মোহনা মানে জানো তো? মোহনা মানে জানো নিশ্চয়। মোহনা মানে হচ্ছে তোমার এই যেখানে সমুদ্রে এসে মিশেছে সেটা হচ্ছে মোহনা। সেটা কি স্যার? মোহনা। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেই, তোমার উপনদী এরপরে পড়াবো, উপনদী এবং শাখা সম্পর্কে। উপনদী শাখা নদী সম্বন্ধে আমি বলিনি মনে হয়। এটা হচ্ছে তোমার কোনো নদী প্রবাহিত হচ্ছে ধরে নাও, তার সাথে যেমন এই যে যমুনা নদী এসে মিশেছে, যমুনা গঙ্গার কি একটা প্রধান উপনদী, মানে যে এখানে এই নদীতে এসে জল দিচ্ছে, মানে এখানে এসে মিশছে। বুঝতে পারছো? জয়েন হচ্ছে, যেখানে জয়েন হচ্ছে সেটা উপনদী।
একটা প্রধান নদী, এটা একটা প্রধান নদী, গঙ্গা ধরে নাও। এখানে যমুনা এসে জয়েন করছে, যমুনা একটা ছোট নদী বা যে কোনো ছোট নদী হতে পারে, এই জয়েন করছে, সেটা কি নদী স্যার? উপনদী। বুঝতে পেরেছ? উপনদী। এবং এই যে নদী ভাগ হয়ে যাচ্ছে, এই দুটো শাখাতে ভাগ হয়ে যাচ্ছে, যেমন ডালপালা ভাগ গাছের যেমন ডালপালা শাখা শাখা বলি না, ভাগ হয়ে যাচ্ছে শাখা পোশাখা, সেরকম এটা শাখা নদী। যেমন পদ্মা, ভাগীরথী, ভাগীরথী এখানেও নাম নিচ্ছে, এখানেও প্রথমে নাম ছিল ভাগীরথী। তো এই পদ্মা এবং ভাগীরথী যেমন শাখা নদী। বুঝতে পেরেছো? কনসেপ্টটা বোঝাতে পারলাম। এটা এবার ভাগ হয়ে যখন যাবে দুই দিকে এই মেন নদী, তখন এই যে শাখা নদী হচ্ছে দুটো। আর যখন জয়েন হচ্ছে, এসে যুক্ত হচ্ছে, মিলিত হচ্ছে নদীতে প্রধান নদীর সঙ্গে, তখন কি হচ্ছে স্যার? এটা তখন এটা হচ্ছে উপনদী। এই প্রধান নদীর সঙ্গে যেটা মিশছে এসে, সেটা হচ্ছে উপনদী। বোঝাতে পারলাম? এবার উপনদী সম্বন্ধে তোমাদেরকে একটু ম্যাপে দেখিয়ে দেবো, তারপরে তোমাদেরকে বলে দেবো উপনদী সম্পর্কে তোমাদেরকে নোটস মানে এরকম ভাবে লিখে তোমাদেরকে প্রোভাইড করবো। এটা তোমরা স্ক্রিনশট করে নাও। চলো তাহলে এবার গঙ্গার উপনদী সম্পর্কে আমরা জানবো। উপনদী কি কি আছে স্যার? এদিক থেকে এসেছে রামগঙ্গা, কি জয়েন হয়েছে, এখানে এসে রামগঙ্গা। তারপরে এখানে তো যমুনা জয়েন হয়েছে। এই বাম তীরের উপনদীগুলো আমরা দেখে নেই। এই যে গঙ্গা নদী এইদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এইদিকে মুখ করে যদি আমি থাকি, তাহলে এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। তো বাম তীর মানে এই সাইডটা হবে, ওপর দিকটা, এবং ডান 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 তীর এই তোমার নিচের দিকটা থেকে এসে মিশবে। তো বাম তীরের নদীগুলো দেখে নাও। এটা হচ্ছে রামগঙ্গা, রামগঙ্গা, এগুলো সম্বন্ধে আমরা জানবো। রামগঙ্গা লিখে দেবো এগুলো, রাম গঙ্গা। তারপরে গোমতী, গোমতী, ঘরঘরা, গন্ডক, তারপরে কোসি। আর এই নিচের দিক থেকে এসে জয়েন করেছে, এদিক পার হয়ে যাবে না, নিচের দিক থেকে এসে যমুনা, আর একটা আছে সোন, সোন এসে এখানে জয়েন করেছে এসব জায়গাতে। সোন নদী, সোন, আরে সোন। তাহলে এই উপনদীগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, ডিটেলসে জানতে হবে। তো চলো আমরা ডিটেলস এখানে লিখে নেই, তারপরে তোমাদেরকে বলছি। চলো আমরা কিছু প্রধান প্রধান উপনদী সম্পর্কে জেনে নেই। তাহলে যেমন তোমাদেরকে দেখালাম যে ডান তীরের উপনদী, গঙ্গার ডান তীরের উপনদী মানে এই সাইডটা, নিচের দিকে যমুনা এবং সোন, এই দুটোই প্রধান উপনদী আছে। এই দুটো সম্পর্কে তোমাকে পড়তে হবে, কোশ্চেন এখান থেকে আসবে। তো এই যমুনা, যমুনা বলেছি তোমাদেরকে গঙ্গার প্রধান ও সবচেয়ে বড় উপনদী। গঙ্গার কি প্রধান কারণ কেন? এই সবচেয়ে বড় উপনদী এটাই যমুনা। এবং এই যমুনার উৎস বলে দিয়েছিলাম তোমাদেরকে, এখানে যমুনোত্রী হিমবাহ, যমুনোত্রী হিমবাহ থেকে কিন্তু যমুনা নদীর উৎস। খুবই ইম্পর্টেন্ট, খুবই, এটা সহজ কোশ্চেন দিলে এটা দেবে, কারণ যমুনা নামের সঙ্গে এটা যুক্ত হয়েছে, যমুনা যমুনোত্রী হিমবাহ। ঠিক আছে, এটা পড়ার মানে এখনকার পরীক্ষায় পড়ার চান্স খুবই কম, খুবই সহজ কোশ্চেন হয়ে যাবে। গঙ্গার সাথে মিলিত হয়েছে প্রয়াগরাজে। গঙ্গার সাথে কোথায় মিলিত হয়েছে স্যার? প্রয়াগরাজে। প্রয়াগরাজ এখানে আগে দেখিয়ে দিয়েছি। এটার নাম কি ছিল আগে? এটার নাম ছিল এলাহাবাদ, এলাহাবাদ, এই শহরটার নাম ছিল এলাহাবাদ। ঠিক আছে, গঙ্গার সাথে মিলিত হয়েছে প্রয়াগরাজে। সোন, এবার দেখো এই সোন নদী, সোন নদী যাচ্ছে অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে বিহারের পাটনার কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। অমরকণ্টক পড়িয়েছি আমি, তোমরা বলো অমরকণ্টক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? বুঝতে পেরেছ? কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? অমরকণ্টক। আমি পড়িয়েছি উপদ্বীপীয় মালভূমি, উপদ্বীপীয় মালভূমি ক্লাসে আমি পড়িয়েছি। তো অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে বিহারের পাটনার কাছে, এই যে পাটনা, এখানে পাটনার কাছে মিলিত হয়েছে, গঙ্গার সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, পাটনার কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। বাম তীরের উপনদী, বাম তীরের উপনদী মানে ওপর থেকে যেগুলো এসেছে, নদী এদিকে প্রবাহিত হচ্ছে বাম তীর ওপরটা, তাহলে বাম তীরের উপনদী অনেকগুলি আছে।
এগুলি সম্বন্ধে অত ডিটেলসে জানার দরকার নেই, শুধু নামগুলি জেনে রাখো। পরীক্ষা দিতে পারে যে এই নদীটি কোন নদীর উপনদী, বা গঙ্গা নদীর উপনদী কোনটি, বাম তীরের উপনদী কোনটি, এরকম কোশ্চেন দেবে, তোমাদেরকে 4টে অপশান দেবে। তাই সবগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। রামগঙ্গা, মানে আমি যেগুলি দিয়ে দিচ্ছি, রামগঙ্গা, গোমতী, ঘরগড়া, গণ্ডক, কোসি। রামগঙ্গা, বলো রামগঙ্গা, গোমতী, ঘরগড়া, গণ্ডক, কোসি। ঠিক আছে, রামগঙ্গা, গোমতী, ঘরগড়া, গণ্ডক, কোসি। তাহলে এখানে দেখো গোমতী একটা নদী, যেখানে কি বলো লখনৌ শহরের কাছে এসে কিন্তু মিশেছে। এই গোমতী লখনৌ শহরের কাছে, লখনৌ কি উত্তরপ্রদেশের, কি স্যার, উত্তরপ্রদেশের রাজধানী। উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী কি লখনৌ। তো লখনৌর কাছে মিশেছে এবং লখনৌ শহর এই নদীর তীরে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গোমতী নদীর তীরে কি অবস্থিত, লখনৌ শহর। গোমতী নদীর তীরেই অবস্থিত লখনৌ শহর, মনে রাখবে, এটা লিখে রাখবে। ঠিক আছে, মুখস্থ করবে। এই নদীর তীরে অবস্থিত লখনৌ শহর, এই নদীর তীরে অবস্থিত, গোমতী নদীর তীরে। ঘরগড়া, তারপরে গণ্ডক, কোসিকে কি বলা হয়, বিহারের দুঃখ বলা হয়। বিহারের দুঃখ বলা হয়, বিহারের দুঃখ। কেন বলা হয়, কারণ এখানে বন্যা হয়, খুব ক্ষয়ক্ষতি হয়, হ্যাঁ, একদম ফসল নষ্ট করে দেয়। এই কোসি নদী কি হয়, গতিপথ চেঞ্জ করে স্যার, খুব মানে কি খুব র্যাপিডলি। অন্যান্য নদী গতিপথ চেঞ্জ করে কিন্তু অনেক বছর পর বা অনেক টাইমে, কিন্তু এই কোসি নদী, মানে এই নদীতে এত পলি সঞ্চয় হয় যাত্রাপথে, হ্যাঁ, পাহাড় থেকে যে পলিগুলো আনে, পলি বালি যেগুলো আনে সঞ্চয় করে, নিজের যাত্রাপথ মানে বন্ধ হয়ে যায়। তারপরে যখন মানে হওয়ার পর যেটা বন্যা হয়, মানে বৃষ্টিপাত যখন হয়, হ্যাঁ, বর্ষাকালে, তখন কিন্তু ওই নদীতে আর মানে জল যেতে পারে না, এবং জলটা অন্য রাস্তা দিয়ে চলে যায়। তার ফলে কি হয়, মানুষের বসবাস করে, যেখানে চাষবাস করে, সেই সব ক্ষয়ক্ষতি করে দেয়। বুঝতে পেরেছ? তার ফলে কি হয়, এই কোসি নদী মানে বিহারের নদী, তো বিহারের দুঃখ সেই জন্য বলা হয় কোসি নদীকে। বুঝতে পেরেছ? তো এগুলো তোমরা নোট করে নাও, তারপরে আমরা পরের পয়েন্টে আসছি। চলো তাহলে তার পরবর্তী পার্ট দেখে নেই। তাহলে দেখো, গঙ্গার ডান তীরের উপনদী। স্যার একবার তো ডান তীরের উপনদী দিলেন, ওটা পুরো ভারতের ডান তীরের উপনদী, আর এটা পশ্চিমবঙ্গের ডান তীরের উপনদী। প্রধানত ডান তীরেই উপনদী আছে পশ্চিমবঙ্গের। তা ওই পশ্চিমবঙ্গের ডান তীরে কি উপনদী আছে তোমাদের, অজয়, দ্বারকা, দামোদর, ময়ূরাক্ষী, ব্রাহ্মণী। ঠিক আছে, এগুলো গঙ্গা নদীর উপনদী। হলদি, রূপনারায়ণ। হলদি কোন দুটি নদীর মিলিত প্রবাহ বা মিলিত রূপ? হলদি হচ্ছে কংসাবতী ও কেলেঘাই, কংসাবতী প্লাস কেলেঘাই নদী মিলিত হয়ে হলদি নদীর নাম নিয়েছে। তবে রূপনারায়ণ শিলাই প্লাস দ্বারকেশ্বর, শিলাই এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। তারপরে আসছে, এগুলো তোমাদের বলে দিয়েছি, তো সেটা লিখে দিলাম। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুই শাখাতে ভাগ হয়। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুই শাখাতে ভাগ হয়। হ্যাঁ, মূল স্রোত পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। মূল স্রোত পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। শাখা স্রোত, যেটা শাখা স্রোত ভাগীরথী নামে, এই যে ভাগীরথী নামে কি হয়েছে, এই ভাগীরথী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে নবদ্বীপের নিকট, এই নবদ্বীপের নিকট কি হয়েছে, হুগলি নাম নিয়ে, নবদ্বীপে কি নাম নিচ্ছে, ওখানে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। বুঝতে পারলে? এই নবদ্বীপকে কি বলা হয়, এখানে শিক্ষা প্রসার এত বেশি, সেই জন্য বলা হয় বাংলার অক্সফোর্ড। বাংলার অক্সফোর্ড বলা হয়, বাংলার অক্সফোর্ড বলা হয় এই নবদ্বীপকে, মনে রাখবে। হ্যাঁ, তারপরে পশ্চিমবঙ্গে এই নদীটি কত দূর প্রবাহিত হয়েছে বা কত কিলোমিটার প্রবাহিত হয়েছে, 520 কিলোমিটার কিন্তু পশ্চিমবঙ্গে এই নদী প্রবাহিত হয়েছে। তো এইগুলি তোমরা একবার দেখে নাও এবং স্ক্রিনশট করে নিতে পারো। আমি সাইডে সরে যাচ্ছি, স্ক্রিনশটটা তোমরা করে নাও। চলো তার পরবর্তী পার্টটা দেখে নেই। আজকের ক্লাসের শেষ পার্ট আজকে এইটাই। আজকে কি শেষ পার্ট স্যার, গঙ্গার তীরের শহরগুলি দেখব, প্রধান প্রধান শহর কি কি শহর আছে, এগুলি পরীক্ষায় পড়ে। গঙ্গার তীরের শহর
দেখো হরিদ্বার, হরিদ্বার বলেছিলাম, প্রয়াগরাজ বলেছি, কানপুর, বারাণসী, পাটনা, মুঙ্গের, ভাগলপুর, নবদ্বীপ, কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এগুলি সব গঙ্গার তীরবর্তী শহর, নোট করে নেবে। তারপরে যমুনার তীরের শহর দিল্লি, দিল্লি কিন্তু গঙ্গার তীরে নয়, যমুনার তীরে, দিল্লি শহর যমুনা নদীর তীরে। মথুরা, মথুরা হচ্ছে যমুনা নদীর তীরে। আগ্রা স্যার, আগ্রা, তাজমহল যেখানে আছে সেটাও কিন্তু যমুনা নদীর তীরে। আগ্রা কোথায় আছে বলো তো? আগ্রা কিন্তু দিল্লিতে নাই, তাজমহলও দিল্লিতে নাই, তাজমহল আছে তোমার উত্তরপ্রদেশে, আগ্রা শহরটি কিন্তু উত্তরপ্রদেশের শহর। তাহলে আজকের ক্লাস এতদূর পর্যন্ত, যাবতীয় যেগুলি তথ্য দিলাম ভালো করে তোমরা নোট করে মুখস্থ করবে এবং এই পরীক্ষায় এর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। একদম ভালো ডিটেলসে তোমাদেরকে পড়ালাম এবং বোঝালাম। তোমরা কমেন্টে জানাও যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো, এবং ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।